আর কিছু প্রশ্ন হলো যে কুরবানি কার উপরে ওয়াজিব, এই কথাটা আমাদের জানা অত্যন্ত জরুরি। কার উপরে ওয়াজিব কুরবানি, কার উপরে ওয়াজিব হলো ঈদুল আযহা। মুসলমানদের সুখের একটি সংবাদ, মুসলমানদের জন্য একটি সুসংবাদ, তাহলে ঈদুল আযহা। ঈদুল আযহার দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঈদুল আযহার নামাজ আদায় করলো অথবা তার উপর যদি কোরবানি ওয়াজিব হয়, সে যদি কোরবানি করে, আল্লাহ রাসূল বলেন তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দেন। এমন একটি সুখময় একটি দিন আমাদের জন্য অপেক্ষা করতেছে, আর অল্প দিনের ভিতরে আমরা পাবো। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি ইবাদত, ঈদুল আযহার গুরুত্বপূর্ণ একটি ইবাদত আছে। সেই ইবাদতটা কোরবানি করা। চতুষ্পদ জন্তু, হালাল চতুষ্পদ জন্তুকে আল্লাহর রাস্তে, আল্লাহর রাজি খুশির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করতে হবে। এই কোরবানি সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ মাসালা শুনবো, গুরুত্বপূর্ণ কিছু কথা শুনবো। কারণ কোরবানি করা আল্লাহ পাকের দেওয়া আমাদের উপরে, আল্লাহ পাকের দেওয়া একটি বিধান, আমাদের উপরে এটি বড় একটা দায়িত্ব। এ ব্যাপারে কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে কারিমার ভিতরে কোরবানি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সূরা কাউসারের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও নবী, আপনাকে অত্যাধিক নিয়ামত দান করেছি, অত্যাধিক নিয়ামত আমি দান করেছি আপনার রবের শুকর গুজারের জন্য। আপনি ফাসাল্লি, নামাজ আদায় করুন, ওয়ানহার, আর আপনি কোরবানি করুন। অন্যত্র আল্লাহ পাক বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী, আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব হলো আল্লাহর সন্তুষ্টির জন্য। কোরআনুল কারীমের অন্য একটি আয়াতে কারীমের ভিতরে এই কোরবানি সম্পর্কে আল্লাহ নিজেও বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বললেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, তোমরা যেই কোরবানির দিন, ঈদুল আযহার দিন যে তোমরা পশু জবাহ করো, এই পশুর মাংস, রক্ত আল্লাহ কোনো কিছুই গ্রহণ করেন না। গ্রহণ করেন কি? গ্রহণ করে হলো তোমাদের তাকওয়া। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের অন্তরের ভিতর যে তাকওয়া আছে, এই তাকওয়াটা শুধু তোমাদের দেখবে কার কতটুকু তাকওয়া। কেন এই কথাটা বলা হলো? আমরা ভালো করে জানি ইবাদত হলো দুই প্রকার। ইবাদত দুই প্রকার, একটা হলো শারীরিক ইবাদত, আর একটা হলো আর্থিক ইবাদত। ইবাদত কিন্তু দুই প্রকার, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইবাদত দুই প্রকার, একটা হলো আর্থিক ইবাদত, আর একটা হলো শারীরিক ইবাদত। কোনো ব্যক্তি যদি শারীরিক ইবাদত আদায় করলো, আর্থিক ইবাদত আদায় করলো না, আল্লাহর পরিষ্কার ভাষা হলো সেই ব্যক্তি নেকির অধিকারী হতে পারবে না। এ ব্যাপারে আল্লাহ পাক বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকুনা মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। আল্লাহ পাক বললেন, মারাত্মক কথা বলেছেন, কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক বললেন, লান তানালুল বিররা, নেকির অধিকারী হতে পারবে না। লামে তাকিদ বা নুনে তাকিদ দিয়ে আল্লাহ পাক বললেন, লান তানালুল বিররা, নেকি অধিকারী হতেই পারবে না, নেকি সে কখনোই পাবে না, হাত্তা তুনফিকু, যতক্ষণ না পর্যন্ত, তুনফিকু মানে ব্যয় করা, যতক্ষণ না পর্যন্ত তার ভালোবাসার বস্তুগুলো, ধন সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় না করবে, ততক্ষণ না পর্যন্ত নেকি পাওয়া যাবে না। কথাটা ভালো করে বুঝবেন। শারীরিক ইবাদত, আর্থিক ইবাদত। নামাজ শারীরিক ইবাদত, নামাজের পাশাপাশি আরেকটা ইবাদত আছে, তার নাম হলো যাকাত। আল্লাহ পাক যতবার নামাজের কথা বলেছেন ততবার যাকাতের কথা বলেছেন। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। এরপরে আমরা রমজানের রোজা রাখি। রমজানের রোজার ভিতরে দুই ধরনের ইবাদত আছে, শারীরিক ইবাদত
আমরা সুবে সাদিক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত আমরা কিন্তু খাদ্য পানাহার এবং কি যাবতীয় খাবার থেকে আমরা বিরত থাকি। এটা শারীরিক ইবাদত। আর আর্থিক ইবাদত হলো সাদাকাতুল ফিতর আদায় করা। সাদকাতুল ফিতর আদায় করা, এখানেও কিন্তু আর্থিক ইবাদত আছে। এরপরে হজের ভিতর শারীরিক ইবাদতও আছে, আর্থিক ইবাদতও আছে। অনুরূপভাবে ঈদুল আজহার দিনে আমাদের শারীরিক ইবাদত হলো 2 রাকাত নামাজ, 6 তাকবীরের সহিত 2 রাকাত নামাজ, এটা হলো শারীরিক ইবাদত। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদুল আজহার নামাজের পরে যার উপরে কোরবানি ওয়াজিব আছে সে ব্যক্তি যেন চতুষ্পদ জন্তুর গলায় যেন ছুরি চলায়া নহর যেন করে, অর্থাৎ তাকে যেন আল্লাহর সন্তুষ্টির জন্য যেন জবহ করে। এটা হলো আর্থিক ইবাদত। এইবার কিছু প্রশ্ন হলো যে কোরবানি কার উপরে ওয়াজিব, এই কথাটা আমাদের জানা অত্যন্ত জরুরি। কার উপরে ওয়াজিব কোরবানি, কার উপরে ওয়াজিব? জমহুর উলামায়ে কেরাম, এগুলো মাসালা ভিত্তিক কথা, আপনারা হয়তোবা সহজে কথাগুলো বুঝবেন না। আমি যেভাবে আপনারা বোঝেন সেইভাবে বলার চেষ্টা করতেছি। এই কোরবানি সম্পর্কে উলামায়ে কেরামদের অনেকে ফতোয়া দিয়েছেন। কেউ বলেছে কোরবানির পশু জবাহ করা ফরজ, কেউ বলেছে ওয়াজিব, কেউ বলেছে সুন্নত, কেউ বলেছে সুন্নতে মুআক্কাদা। এভাবে ইমামদের অনেক ইমাম ভিন্ন ভিন্ন মত তারা প্রকাশ করেছে। আমরা জানি কোরবানি দেওয়া হলো ওয়াজিব। এখন কার উপরে ওয়াজিব? ওয়াজিব হলো যে ব্যক্তির উপরে নেশাব পরিমাণ মাল, অর্থাৎ যার উপরে যাকাত ফরজ তার উপরে কোরবানি ওয়াজিব। কথাটা ভালো করে বুঝবেন, যার উপরে যাকাত ফরজ ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব। এখন প্রশ্ন হলো যাকাত কার উপরে ফরজ? যাকাত ফরজ হয় হলো, আমরা যাকাতের মাসালা যতটুকু জানি, 7.5 তোলা স্বর্ণ অথবা 52 তোলা রৌপ্য সমপরিমাণ সম্পদ যদি একটা বছর অতিক্রম করার পরও যদি মওজুদ থাকে তাহলে ওই ব্যক্তির উপরে যাকাত ফরজ, ওই ব্যক্তির উপরে কোরবানিও ওয়াজিব। এখন 7.5 তোলা স্বর্ণ এবং 52 তোলা রূপার বর্তমান যদি আমরা দাম যদি একটু দেখি তাহলে রূপা এবং স্বর্ণের দামের অনেক ডিস্টেন্স। উলামায়ে কেরাম বলছেন যদি রূপার দাম যদি ধরা যায় তাহলে 60 থেকে 65,000 টাকা। 52 তোলা রূপার দাম 60 থেকে 65,000 টাকা। আর 7.5 তোলা স্বর্ণর যদি বাজার যদি দেখা যায় তাহলে এটা প্রায় কয়েক লক্ষ টাকা। এখন আমরা কোনটা ধরবো, কোনটার উপরে? উলামায়ে কেরাম যারা ইসলামিক স্কলার তারা সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে রূপার উপরে জাকাতটাকে নির্ধারণ করা হয়েছে, রূপার সমপরিমাণ সম্পদ। এবার একটাবার চিন্তা ভাবনা করে দেখেন তো, একটা বছর অতিক্রম করার পরে কার সংসারে কার কাছে 65,000 টাকা নেই? 65,000 টাকার সম্পদ নেই। তবে হ্যাঁ, জমির উপরে কিন্তু যাকাত ফরজ হয় না, এ কথাটা মাথায় রাখবেন। জমির উপরে না, ঘরের আসবাবপত্রের উপরে না, ঘরের ভিতরে যদি স্বর্ণ অলংকার যদি থেকে থাকে অথবা যদি টাকা থেকে থাকে তাহলে ওই ব্যক্তির উপরে কিন্তু যাকাত ফরজ। কথাটা ভালো করে বুঝবেন। কার উপরে যাকাত ফরজ না একটু চিন্তা ফিকির করে দেখেন। আমাদের সমাজের ভিতরে 60-65,000 টাকা একটা বছর আয় ব্যয় করার পরে কার সংসারে 60-65,000 টাকা থাকে না? লক্ষ লক্ষ টাকা আছে, ব্যাংক ব্যালেন্সে আছে, অনেকের টাকা আছে, কিন্তু যাকাত দেয় না। এই ব্যাপারে মারাত্মক কথা আল্লাহ পাক হুঁশিয়ারি করে বলে দিয়েছেন, যার উপরে যাকাত ফরজ ওই ব্যক্তি যদি যাকাত না দিয়ে যদি মৃত্যুবরণ করে কিয়ামতের ময়দানে ওই যাকাতের সম্পদগুলোকে সাপ আর বিচ্ছুতে পরিণত করে ওই ব্যক্তির গলার সঙ্গে ঝুলিয়ে দেওয়া হবে কিয়ামতের ময়দানে। নাউজুবিল্লাহি মিন যালিক। এবার কোরবানি, যার উপরে যাকাত ফরজ তার উপরে কোরবানি ওয়াজিব। কিছু কিছু উলামায়ে কেরাম আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত উলামায়ে কেরাম ঐক্যমত পোষণ করেছেন। তা হলো কোরবানির দিন অর্থাৎ ঈদুল আজহার দিনে যদি কারুর কাছে দেখা গেল আমার কাছে সারা বছর টাকা পয়সা নেই, কিন্তু কোরবানির দিনে আমার কাছে মাত্র 10-12 হাজার টাকা আছে, কয় হাজার টাকা আছে, 10-12 হাজার টাকা আছে, ওই ব্যক্তির উপরে কোরবানি দেওয়া উচিত। ওই ব্যক্তির উপরে কোরবানি দেওয়া উচিত। কেন ওয়াজিব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা হাযিহিল আদহিউ ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। এটা হলো সুন্নাতে ইব্রাহিম আলাইহিস সালামের একটি সুন্নাত। আর এই সুন্নাত যারা আদায় করবে
সরাসরি আমি নবীর সুন্নত যেন সে আদায় করলো। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত যদি কোনো ব্যক্তি আদায় করে, কিয়ামতের ময়দানে আমি নবী তার জন্য সুপারিশ করব, এমনকি তাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি নবী সুপারিশ বন্ধ আমি করব না। কত বড় সুন্দর কথা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার উপরে যাকাত ফরজ হয়েছে তার উপরে কুরবানি ওয়াজিব। যে ব্যক্তি কুরবানি দেবে ওই ব্যক্তিকে সুপারিশ না করা পর্যন্ত বিশ্ব নবী চুপচাপ করে থাকবেন না, চেষ্টা থাকবেন তাকে জান্নাতে নিয়ে যাওয়া পর্যন্ত। এখন প্রশ্ন হলো, কুরবানি আমার উপরে ওয়াজিব, আপনার উপরে ওয়াজিব, এই কুরবানিটা দেব কেমনে? কেমনে দেবো কুরবানি? কিভাবে দেবো আমি কুরবানি? আমরা তো কুরবানি দেই 7 ভাগে কুরবানি দেই, এটা কতটুকু দুরুস্ত আছে? আমার 7 ভাগের কুরবানি এটা কতটুকু কবুল হবে? 7 ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা এই মাসালাটাও জানা দরকার, সহি মাসালা জানা দরকার। একটা বিষয় ভালো করে জানি, আমরা সহজে কিন্তু মন্দ পথ অবলম্বন করি না, খারাপ পথ কেউ অবলম্বন করি না, খারাপ কোনো কিছু গ্রহণ করি না। আপনি বাজারে গেলেন বাজার করার জন্য, কিছু কেনাকাটা করার জন্য, দোকানদার বলতেছেন ভাইজান কি কি নেবেন? বলে আমার তেল লাগবে, তেল তেল যেটা দিয়ে আমি রান্না করি ভোজ্য তেল লাগবে। দোকানদার বলতেছে আমার কাছে 3 কোয়ালিটি তেল আছে, একটা হলো ভেজাল, একটা হলো ভেজাল তেল আছে, আর একটা ভেজাল আছে কিনা এটাও আমার সন্দেহ, আর একটা হলো খাঁটি তেল আছে। আপনি কোনটা নেবেন? আপনারা বলুন তো, ভেজাল নিবেন নাকি যেটা সন্দেহ সেটা নিবেন, নাকি একদম খাঁটি যেটা সেইটা নিবেন? খাঁটিটা নেব না আমরা। আমরা কিন্তু সব জায়গায় সঠিক খুঁজি, ভালো খুঁজি, এবং যেটা সঠিক হবে সেটাই আমরা গ্রহণ করি। কোরবানির মাসালাটাও তো দ্রুপ। আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা পশু জবাই করব আল্লাহর সন্তুষ্টির জন্য। এখানে তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যে কুরবানি করবে তোমার এই কুরবানির চামড়া রক্ত মাংস তোমার রব কিন্তু এগুলো গ্রহণ করবে না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বান্দা তুমি যে পশু জবাই করবে, রক্ত মাংস চামড়া আল্লাহ এগুলো কিছুই নেবে না, আল্লাহ এগুলো খাবেন না। শুধু দেখবে তোমার ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমার অন্তরের ভিতরে কি তাকওয়া আছে, এই তাকওয়াটা শুধু আমি জাস্টিফাই করার জন্য আমি তোমাকে বলেছি তুমি পশু জবাই করো। জোরে করে একটু সুবহানাল্লাহ। শুধু তোমার তাকওয়া। কিরকম তাকওয়া? আস-সাফফাত, সূরা আস-সাফফাত খুলে দেখুন,